सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৭৯। জনজাতি অনুসন্ধানে উদ্বোধন পত্রিকা, নিশীথ রায়চৌধুরী। বৃহত্তর ভারত চিন্তায় স্বামীজি ও উদ্বোধন। স্বামী বিবেকানন্দ সারা ভারত পরিভ্রমণ করে উপলব্ধি করেছিলেন ভারতের শক্তিকে, ভারতের সত্তাকে। বেদ বেদান্তের দেশে স্বামীজি বারবার দেখেছেন নিপীড়িত ভারতবাসীকে, এবং তিনি নিজেও অন্তঃকরণ থেকে চেয়েছেন সেই নিপীড়িত জাতির উত্থান, চেয়েছেন সমাজের নিচে থাকা মানুষের জাগরণ। সভ্যতার উন্নতি হবে তখনই যখন এদের জাগরণ ঘটবে। এদের অপরিসীম ত্যাগ ও পরিশ্রমে ভারতবর্ষ এগিয়ে চলেছে, আর এদের হাতে রয়েছে অমিত শক্তি আর বল। শুধু প্রয়োজন এদের উন্নতির পথকে সুগম করা। সভ্যতার বিকাশে এদের অবদানকে সাদরে সামনে আনার সময় হয়েছে। উদ্বোধন পত্রিকার ১২৫ বছরের প্রারম্ভে আমরা তারই অনুসন্ধানে নেমেছি। দেখার চেষ্টা করছি বৃহত্তর ভারতের স্বপ্নে উদ্বোধন এর লোক সংস্কৃতি চর্চার একটি প্রেক্ষিতকে। স্বামী বিবেকানন্দের উৎসাহে এবং স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় ১৮৯৯ খ্রিস্টাব্দের জানুয়ারিতে প্রকাশ পেয়েছিল উদ্বোধন পত্রিকা। প্রাথমিক পর্বের সমস্ত ঝড়ঝাপটা সামলে বিগত শতাধিক বর্ষ ধরে উদ্বোধন পত্রিকা একাধিক জনজাতি নিয়ে নানাবিধ লেখা প্রকাশ করেছে। এই জাতীয় প্রবন্ধগুলিতে মূলত মানভূম, সিংভূম, মল্লভূম, বরাভূম, ছোটনাগপুর সহ অবিভক্ত বাংলার জনজাতিদের নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্বোধনে অন্যান্য বিষয়ের সঙ্গে জনজাতির কথাও সমাদরে উঠে এসেছে। গবেষকদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও কলম ধরেছেন জনজাতির কথা বলতে। তারা জনজাতি সম্পর্কে নানা তথ্য দিয়ে তাদের উন্নয়নের জন্য সাধারণ পাঠকদের উদ্বুদ্ধ করেছেন। উদ্বোধন এর পাতায় একাধিক জনজাতির শিল্প ও সংস্কৃতি, ধর্ম ও সমাজ ব্যবস্থা নিয়ে বিশদ চর্চা হয়েছে। ফলে তাদের শিল্প সংস্কৃতি বিষয়ে বর্তমান প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করা গিয়েছে। উল্লেখ্য, উদ্বোধনে প্রকাশিত জনজাতি বিষয়ক লেখায় শুধু জনজাতির সার্বিক পরিচয় নয়, অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তাদের নানাবিধ সম্পর্কের তথ্যপূর্ণ ব্যাখ্যাও পাওয়া যায়। এই আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে উদ্বোধনে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধকে তুলে ধরেছি। আমরা আমাদের আলোচনার শুরুতেই এক নজরে দেখে নেব সার্বিক ভারতবর্ষের মানচিত্রে জনজাতির অবস্থান ও কয়েকটি জনজাতির সংক্ষিপ্ত পরিচয়। ১. অসম, বোরো, খেলমা, খামতি। মণিপুর, কুকি, নাগা। নাগাল্যান্ড, নাগা। মেঘালয়, খাসিয়া, গারো। মহারাষ্ট্র, গন্ড, ভিল, ওরাও। গুজরাট, বাভাচা, বামচা, রাবারি, ভিল। কর্ণাটক, আরিয়ান, ভিল, চেঞ্চু। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, শবর, খেরিয়া, বীরহোর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি। ত্রিপুরা, জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসিয়া, চাইমল। মিজোরাম, রিয়াং, চাকমা, তানচাঙ্গা। অরুণাচল, আবর, আপাতানি, মিশমি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বৈগা, গন্ড, ভিল, কোল। রাজস্থান, মিনা, ডামর। তামিলনাড়ু, টোডা, কুরুম্বা। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ভিল, গন্ড, গৌরু, বাগাটা।
লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিঘি দ্বীপপুঞ্জ, কয়া, মালমি, মালাচেরি। কয়েকটি প্রধান জনজাতির সংক্ষিপ্ত পরিচয়। ওঁরাও জনজাতির সংখ্যাধিক্যে প্রথম সাঁওতাল, তারপরেই ওঁরাও। এদের বর্ণমালার বর্তমান রূপ অলচিকি। ওঁরাও প্রধানত উত্তরবঙ্গের জনজাতি হলেও দক্ষিণবঙ্গেও এদের দেখা যায়। এরা ভারতের পশ্চিমাঞ্চল থেকে এসে বর্তমানে রাঁচি ও ছোটনাগপুর অঞ্চলে বসবাস করছে। অসুর জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে এদের বাস। এরা নিজেদের মহিষাসুরের বংশধর মনে করে, তাই দুর্গাপূজার 4 দিন মহিষাসুর বধের শোকে নিজেদের বন্দি রেখে অসুরের পূজা করে। তামাং উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এবং জলপাইগুড়ি জেলার কালচিনিতে এদের সংখ্যাধিক্য। বর্তমান আলিপুরদুয়ার জেলার চা বাগানে এই গোষ্ঠীর বাস। এরা নিজেদেরকে শিবের সন্তান বলে মনে করে। লিম্বু লিম্বু শব্দের অর্থ ধনুর্বিদ। এরা কিরাত জাতির অন্তর্ভুক্ত এবং তিব্বতের অধিবাসী। পরবর্তীকালে তিব্বত থেকে ভারতে এসে সিকিম ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঞ্চলে, বিশেষত ডুয়ার্সের চা বাগানে বসতি স্থাপন করে। শেরপা এরা মূলত দার্জিলিং জেলার অধিবাসী। এদের জীবনযাত্রা পর্বত নির্ভর। পর্বত আরোহণে এবং পার্বত্য অঞ্চলে মোট বাহক হিসাবে এরা অপরিহার্য। তেনজিং নোরগে ছিলেন এই জনজাতির মানুষ, যিনি 1953 সালের 29শে মে বিশ্বে সর্বপ্রথম যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছিলেন। ডুকপা এরা সিকিম, জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চলে এবং জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের বিভিন্ন অঞ্চলে বাস করে। এদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। কষ্ট সহিষ্ণুতায় এই জাতির নারী পুরুষ উভয়েই সমান পারদর্শী। টোটো এরা উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের অধিবাসী এবং ভূমিহীন জনজাতির অন্তর্ভুক্ত। বর্তমান আলিপুরদুয়ার জেলার হাসিমারা, মাদারিহাট অঞ্চলে এদের বসবাস। এরা ঝুম চাষে দক্ষ এবং বাঁশ ও বেতের কাজেও অত্যন্ত নিপুণ। গারো অধিকাংশই বর্তমান মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের অধিবাসী। এদের কিছু অংশ অসম এবং উত্তরবঙ্গের সমতলে বাস করে। মাঝারি উচ্চতার সুঠাম দেহধারী এই জনজাতির নিজস্ব ভাষা গারো। বনাঞ্চল এদের অত্যন্ত প্রিয়। নিজেদেরকে এরা আচিক মান্ডে বলে পরিচয় দেয়। আচিক মানে পাহাড়, আর মান্ডে মানে মানুষ, অর্থাৎ পাহাড়ের মানুষ। রাভা এদের সমাজ মাতৃতান্ত্রিক এবং মাতৃগোত্রেই এদের পরিচয়। মেয়েরাই পিতা মাতার সম্পত্তির মালিক। এই সম্প্রদায়ের নিজস্ব সঙ্গীত কোচ চাই, অর্থাৎ কোচ গীত বা গান। রাভাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এই সঙ্গীত হল প্রেরণার উৎস। 10. মেচ বা বোরো। মেচদের ভাষাকে বোরো ভাষা বলে। এদের আদি বাসস্থান ছিল চীনের হোয়াংহো উপকূলে। এরা প্রকৃতির পূজারী। এদের প্রধান দেবতা বাথৌ এবং বাথৌ এর প্রতীক হল সিজু গাছ। প্রধান দেবী মাইনাও। 11. জারোয়া এদের একমাত্র বাসস্থান আন্দামানের অঞ্চল, আন্দামানের জঙ্গল। এই জনজাতি অবলুপ্তির মুখে। বর্তমানে এদের সংখ্যা নগণ্য। গভীর জঙ্গলে এদের বাস। এদের এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ এবং এরা বাইরের মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। ম্রো বা মুরং মূলত আরাকানের অধিবাসী এই জনজাতি। বর্তমানে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়। এরা খুবই দরিদ্র। ঝুম চাষি এদের একমাত্র উপজীব্য। সৌরিয়া পাহাড়িয়া এরা এমনই এক জনজাতি যারা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, বিশেষ করে পাকুড় ও গোন্ডা জেলার প্রত্যন্ত অঞ্চলে বাস করে। এদের এলাকাকে দামিনী কোহ বলে আখ্যায়িত করা হয়। এদের গ্রামগুলি সাধারণত পাহাড়ের ওপর বা ঢালে।
পরস্পর থেকে দূরে দূরে অবস্থিত হয়। এদের জীবিকা ঝুম চাষ, মাতৃভাষা মালতো, সমাজ পিতৃতান্ত্রিক। শবর শবরদের অতীত গৌরবের উল্লেখ আছে প্রাচীন মহাকাব্য রামায়ণ মহাভারতে। বাণভট্টের কাব্য হর্ষচরিত, কাদম্বরী, কথাচরিত সাগরে, তাছাড়াও মঙ্গল কাব্য এবং পুরাণে। পুরীর জগন্নাথ দেব শবরদেরই দেবতা। শবররা ওড়িশা, ছোটনাগপুর, বাংলার পশ্চিমভাগ, মাদ্রাজ এবং মধ্যপ্রদেশে বাস করে। পশ্চিমবঙ্গে শবররা বাস করে মূলত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি ও দক্ষিণ 24 পরগনা জেলায়। ভিল এরা মধ্যপ্রদেশের প্রধান জনজাতি। তবে বর্তমানে ভারতের প্রায় সব প্রদেশেই অল্প বিস্তর এদের দেখতে পাওয়া যায়। জনসংখ্যার নিরিখে উপজাতিদের মধ্যে এদের স্থান তৃতীয়। প্রথম সাঁওতাল। মধ্যপ্রদেশ ব্যতীত গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং ত্রিপুরায় এদের বাস। রাজস্থানের মোট জনসংখ্যার 39%ই ভিল। এরা খুবই সাহসী। ভিল শব্দের অর্থ হলো ধনুক। জনজাতির পরিচিতিতে উদ্বোধন পত্রিকার নানা রচনা। উদ্বোধনে 57 বর্ষের তৃতীয় সংখ্যায় আদিত্যপ্রসাদ সেনগুপ্ত সর্ববৃহৎ জনজাতি সাঁওতাল নিয়ে সাঁওতালি সমাজজীবন শিরোনামে প্রবন্ধ লিখেছেন। লেখাটি থেকে জানা যায়, আর্য পূর্ব ভারতে যেসব জনজাতি ভারতে বসবাস করত তাদের মধ্যেও জনসংখ্যায় সাঁওতাল ছিল সর্বাধিক। তাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুত্রের ওপর পিতার সম্পূর্ণ অধিকার রয়েছে। পিতৃপূজাকে এরা ধর্মের একটি অঙ্গ মনে করে। পুত্র সন্তানের ওপর মায়ের কোনো অধিকার নেই। এই সমাজে বড় শালিকা খুবই সম্মানীয়া। বসন্ত উৎসবের সময় ভুলবশত যদি বড় শালিকার গায়ে এক ফোঁটা জলও পড়ে, তাহলে সেটা অপরাধ মনে করে সামাজিক বিচারের আওতায় আনা হয়। সমাজে পিতার অবর্তমানে জ্যাঠা বা কাকা আর তাদের অবর্তমানে মামার কর্তৃত্ব বহাল হয় এবং তখন মামাই বরপণের মামাপণ হকদার। বিয়ের সময় কনেকে যে ঝুড়িতে বসানো হয় সেই ঝুড়ি মামাকে ধরতে হয়। বাড়ির জামাই পূজা পার্বণে পশু বলি দেবে। অন্যান্য সম্প্রদায়ের মতো বৈবাহিক ঠাট্টা মশকরা করতে পারে না এরা। মুর্মুরা সাঁওতালদের একটি উপজাতি। প্রায় সব মুর্মুই জাতীয় পেড়া, অর্থাৎ একই গোত্রের। অন্য সাঁওতালেরা হলো বন্ধু পেড়া, অর্থাৎ সাঁওতাল ও মুর্মুদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হতেই পারে, কিন্তু এক গোত্রে বিয়ে হয় না। বর্তমানে অবশ্য এটি হয়। এদের সম্প্রদায়ে মামাতো মাস্তুতো ভাই বোনের বিয়ে নিষিদ্ধ। তবে বড় ভাইয়ের অবর্তমানে ছোট ভাই বৌদিকে বিয়ে করতে পারে, আর এই ধরনের বিয়েকে বলা হয় বাউলিয়া সাগাই। উদ্বোধনের 19 বর্ষ 6ষ্ঠ সংখ্যায় সুরেন্দ্রনাথ সেনের লেখা হাজারিবাগের দেবস্থান ও কোল জাতি প্রবন্ধ থেকে কোল ও মুন্ডা জনজাতির সম্বন্ধে জানা যায়। ঝাড়খণ্ডের হাজারিবাগ অঞ্চলে এই দুই জনজাতির দেখা পাওয়া যায়। এরা সরল প্রকৃতির, কঠোর পরিশ্রমী ও দৃঢ়কায়, দরিদ্র, অল্পে তুষ্ট এবং অতিথিবৎসল। পূর্ণিমা রাতে মাদল বাজিয়ে এরা সমবেতভাবে আনন্দ করে। তখন সেই স্থানে অন্যদের প্রবেশ নিষেধ। হরিবংশ থেকে জানা যায়, মহারাজ সগর অন্যান্য উপজাতির সঙ্গে কলিশপ নামে এক উপজাতিকে আর্য সভ্যতা বাইরে পাঠিয়েছিলেন। এই কলিশপরাই পরবর্তীকালে কোল বলে পরিচিত। ঝাড়খণ্ডে রাজরাপ্পা নামে এক দুর্গম স্থানে ছিন্নমস্তার মন্দিরটি খুব বিখ্যাত। এই মন্দিরটির আশেপাশে কোলদের বসতি। কোলরা বিপদগ্রস্ত মানুষদের আতিথ্য দেওয়াকে ধর্ম বলে মনে করে। ছিন্নমস্তা মন্দিরের পাশেই চিতরপুর গ্রাম। এখানে মিশনারিদের হাসপাতাল ও বিদ্যালয় আছে। স্থানীয় কোলেরা এই বিদ্যালয় ও হাসপাতাল থেকে বিশেষভাবে উপকৃত হয়।
মিশনারিদের প্রভাবে প্রলোভিত হয়ে এদের অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মুন্ডারা অপেক্ষাকৃত দুর্ধর্ষ, এরা বীরত্বের কদর করতে জানে। ওঁরা নিজেদের কুরুক বলে। করুশ দেশ মগধের অংশবিশেষ। মহাভারতে করুশ দেশের উল্লেখ আছে। কৃষিকাজ এদের উপজীব্য। এদের ধারণা এরা বিহারের আদিবাসী। বিহার থেকে বিতাড়িত হয়ে এরা রোটাসগড়ে গিয়েছিল। অতিরিক্ত মদ্যাসক্তির কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে এরা ছোটনাগপুরের জঙ্গলে প্রবেশ করে। সেখানে তখন মুন্ডাদের আধিপত্য। কিন্তু ওঁরা মুন্ডাদের অপেক্ষা অধিকতর সভ্য হওয়ার কারণে মুন্ডারা ওঁরাও কর্তৃক বিতাড়িত হয়ে গভীরতর জঙ্গলে প্রবেশ করে সেখানে নতুন বসতি স্থাপন করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।